2024-এর ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর প্রথম ভোট, আর তাই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনামে এখন বাংলাদেশ। সিএনএন বলছে, তরুণদের আন্দোলনে শেখ হাসিনার পতন হলেও নির্বাচনের মাঠে রাজত্ব করছে পুরনো ধারার রাজনীতি। অন্যদিকে রয়টার্সের শিরোনাম, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে। রয়টার্স বলছে, বিএনপি ক্ষমতায় এলে আন্তর্জাতিক অংশীদারিত্ব পুনর্গঠন হবে। এছাড়া আল জাজিরার বিশ্লেষণে উঠে এসেছে নতুন রাজনৈতিক মেরুকরণের চিত্র। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। প্রয়োজনে 2008 সালে দেশ ছাড়েন তারেক রহমান। তারেক ক্ষমতায় এলে বাংলাদেশের আন্তর্জাতিক অংশীদারিত্ব পুনর্গঠন হবে এবং বিনিয়োগে আকর্ষণ বাড়বে। অন্যদিকে জামায়াতে ইসলামের পুনরুত্থান এবং এনসিপির সাথে তাদের জোট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বলে উল্লেখ করেছে রয়টার্স। তবে এই নির্বাচন নিয়ে খোদ সিএনএন প্রকাশ করেছে সংশয়। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনা সরকারের অবসানের পর রাজনীতিতে যে পরিবর্তনের হাওয়া লাগার কথা ছিল, সেখানে ফিরছে সেই চিরচেনা পুরনো রাজনীতি। এছাড়াও সিএনএনের প্রতিবেদনে উঠে এসেছে, হাসিনার দল আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না। এতে লাভবান হয়েছে বিএনপি এবং পরবর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে সবচেয়ে এগিয়ে তারেক রহমান। একই সঙ্গে পুনরুত্থান ঘটছে জামায়াতে ইসলামের। তবে ছাত্র তরুণদের দল এনসিপি আশানুরূপ সাড়া ফেলতে ব্যর্থ। আল জাজিরা এবং ক্রাইসিস গ্রুপ বলছে, 50 লাখ নতুন ভোটার এবং প্রায় 12 কোটি 70 লাখ মানুষের জন্য এটি গণতন্ত্রের অগ্নি পরীক্ষা। আল জাজিরা বলছে, এবারের নির্বাচনে এই তরুণ ভোটারদের ভোটই বদলে দেবে নির্বাচনের সমীকরণ ও ফলাফল। আল জাজিরার মতেও নির্বাচনের সবচেয়ে বড় শক্তির জায়গায় আছে বিএনপি। 17 বছর পর দেশে ফিরে বিএনপিকে ঐক্যবদ্ধ করতে বড় ধরনের ভূমিকা পালন করেছেন তারেক। আর দ্য জাপান টাইমসের মতে, এই নির্বাচন কেবল সরকার গঠন নয়, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও বড় প্রভাব ফেলবে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।